সম্মানিত দর্শক, আগে ভিডিও ক্লিপটি আপনারা শুনুন। কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না, 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? সম্মানিত দর্শক, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনার বক্তব্য হলো 7 ভাগে কোরবানি করা জায়েজ নয়। 7 ভাগে কোরবানি দিলে সেটা ঠিক হবে না। সম্মানিত দর্শক, আহলে হাদিস শায়েখরা এভাবেই মানুষের ঈমান এবং আমল নিয়ে সিনেমিনি খেলে। সম্মানিত দর্শক, কিভাবে মানুষের ঈমান এবং আমল নিয়ে সিনেমিনি খেলে এ সম্পর্কে অসংখ্য ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। সম্মানিত দর্শক, শায়েখের বক্তব্য হলো 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ হবে না, অথচ 7 ভাগে কোরবানি দেওয়াও জায়েজ। সম্মানিত দর্শক, এ সম্পর্কে আসুন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের তিনার একটি বক্তব্য রয়েছে। সেই বক্তব্যে তিনি কি বলেছিলেন এই 7 ভাগে কোরবানির সম্পর্কে আসুন সেই ক্লিপটি আমরা দেখে আসি। আলেম বলেছেন ভাগে কোরবানি হবে না, কথাটা তারা ঠিক বলেননি, খুবই ভুল বলেছেন। সৌদি আরবের আলেমরা এই মশলা শুনলে হাসে, পেয়েছে কোথায় এগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জনে ভাগে কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন, সহিহ হাদিস। এখন তারা বলেন যে উনি যেহেতু সফরের ভিতরে কোরবানি দিয়েছেন ভাগে, অনুমতিটা সফরে দিয়েছেন, কাজেই নিজের বাড়িতে থাকা অবস্থায় হবে না। এটা কোরআন এবং সুন্নাহর মূলনীতিতে ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো অনুমতি দেন আর দেওয়ার সময় ফিক্স না করে দেন, বলেন যদি যে হ্যাঁ সফরে অন্য সময় না, তাহলে ভিন্ন। আর উনি যদি কিছু না বলে দেন তাহলে সবার জন্য ওটা উন্মুক্ত হয়ে যায়। এজন্য ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারটা সহিহ হাদিসে আসছে, এবং বাড়িতে সফরে মুকিম অবস্থায় সকল অবস্থায় কুরবানি ভাগে দেওয়ার বৈধতার ব্যাপারে শাফেঈ, হাম্বলি, মালিকি, হানাফি ফুকাহাদের ইজমা আছে। কাজেই এটা নিয়ে বিতর্কটা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত, হাদিসের আলোকে ঠিক না। সহিহ হাদিসে অনুমতি আছে, আমি আবার একটা শর্ত জুড়ে ওটা বন্ধ করব, যেটা শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরাও করেন।